হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা 2023-24 সালের ক্লাস 10-এর যে প্রিবুট কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি আমরা সায়েন্স কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রিবুট এক্সাম 2024-25-এ যে এক্সাম হবে সেই এক্সামে তোমাদের এই 23-24-এর প্রিবুট এক্সামের কোশ্চেনটা দেখে নিলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তাই আমরা 23-24-এর প্রিবুট এক্সামের ক্লাস 10-এর যে সায়েন্স কোশ্চেনটি হয়েছিল সেই সায়েন্স কোশ্চেনটি তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো এই কোশ্চেনটি থেকে যে কোশ্চেনগুলি 2023-এ মাধ্যমিক এক্সামে এসেছে সেই কোশ্চেনগুলি তোমরা স্কিপ করে বাকি কোশ্চেনগুলি তোমরা এই 24-25 যে প্রিবোর্ড এক্সাম হবে এবং 2025-এর যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামের জন্য খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাই আমরা এই কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরেছি অ্যামগণিত চ্যানেলের মাধ্যমে। তো তোমাদের এই অ্যামগণিত চ্যানেলের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তোমরা এই অ্যামগণিত ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমরা ফেসবুক অ্যামগণিত পেজটি তোমরা ফলো করে রাখতে পারো, সেখানে তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে। তো চলো শুরু করতে চাচ্ছি। আর শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমাদের 2023-24-এর যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসের সাথে আমাদের 24-25-এর সিলেবাস কিন্তু সম্পূর্ণটাই এক মিল আছে। তাই 23-24-এর কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলি অনুসারেই তোমরা কিন্তু 2024-25 এবং মাধ্যমিক 25-এর প্রিপারেশন তোমরা নিতে পারো, সেই কোশ্চেনগুলি ফলো করতে পারো তোমরা। তো আমাদের প্রথমেই আমাদের সায়েন্সের ফিজিক্স কোশ্চেন হয়েছিল 25 মার্কসের ফিজিক্স কোশ্চেন। তো প্রথমেই এমসিকিউ দেওয়া আছে, 3টি এমসিকিউ দেওয়া আছে ফিজিক্স থেকে। মানুষের চোখের যেখানে প্রস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেগুলি কী হয়, সেগুলি কর্নিয়া, আইরিস এবং নারেটিনা হবে। কোন বর্তনীতে তড়িতের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়? দর্পণের ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো এখানে যে আনসারগুলি দাগানো আছে সবগুলি এই প্রশ্নের মধ্যে যেগুলি দাগানো আছে সেগুলি কিন্তু সঠিক নাও হতে পারে, তোমরা কিন্তু যাচাই করে নেবে আনসারগুলি। আমি এখানে আমি আনসারগুলি রেডি করে নিই, তাই তোমরা এগুলি যাচাই করে নেবে। এগুলি যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিয়েছে সেই এক্সামের দাগানো, তাই তোমরা অবশ্যই এগুলি যাচাই করে তারপরে তোমরা প্রস্তুতি নেবে। তারপরে দেওয়া আছে বি নাম্বারের মধ্যে এক কথায় প্রকাশ, এক মানে 4টি কোশ্চেন। দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে? বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কোনটি? স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব কত? তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রটির নাম কি? তো এই কোশ্চেনগুলি এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, যে তোমরা প্রিবোর্ড এক্সামে তোমরা এই ধরনের কোশ্চেনগুলি দেখে নিতে পারো। তারপরে সি নাম্বারের মধ্যে 2 মার্কসের একটি কোশ্চেন, অবতল দর্পণের দুটি ব্যবহার লিখতে বলা হয়েছে। ডি এর মধ্যে দেওয়া আছে 3 মার্কসের একটি কোশ্চেন, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের রং লাল হয় কেন? রামধনুতে প্রধানত কয়টি রং থাকে? অথবা এটার সাথে অথবা দেওয়া আছে রসদৃষ্টি বা মায়োপিয়া কি, এটি কিভাবে দূর করা যায়? নেক্সট ই নাম্বারের মধ্যে তড়িৎ প্রবাহের এসআই একক লেখ। কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটার সাথে অথবা দেওয়া আছে কোনো তড়িৎ বর্তনীতে ভোল্টমিটার কোন সমবায়ে যুক্ত করা হয়? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার মাধ্যমিক 2025-এর জন্য। তারপরে 11 নাম্বারের মধ্যে দেওয়া আছে ওভারলোডিং কি? বাড়িঘরের বৈদ্যুতিক বর্তনীকে ওভারলোডিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য কী ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন? এটার সাথে অথবা দেওয়া আছে চুম্বক ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না কেন এবং চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু কাকে বলে? 12 নাম্বার উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? তারপরে এটার সাথে আরেকটি কোশ্চেন আছে, একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেমি, লেন্সটির সামনে 15 সেমি দূরে একটি বস্তুকে বসানো হলে লেন্সটি দ্বারা গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে স্ল্যানের সূত্র, এটার সাথে অথবা দেওয়া আছে প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্বের বিবর্ধন বলতে কি বোঝায়? প্রতিফলনের সূত্র। এ হলো আমাদের ফিজিক্স কোশ্চেন। তারপরে কেমিস্ট্রির মধ্যে আছে 25 মার্কসের কোশ্চেন, কোলেচুনের রাসায়নিক সংকেত, নিচের কোনটি ধাতু? 3টি করে অপশান দেওয়া হয়েছে, কোনটি ধাতু? বিশুদ্ধ জলের পিএইচ কত? তারপরে এক কথায় উত্তর দিতে বলা হয়েছে 1 মার্কসের 3টি কোশ্চেন। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? একটি তরল ধাতুর নাম। আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও পর্যায় আছে? নেক্সট সমগুণীয় শ্রেণী কাকে বলে? কার্বন থেকে এসেছে। নিচের সমীকরণটি সমতা বিধান, যেটি রাসায়নিক সমীকরণ থেকে এসেছে, প্রথম চ্যাপ্টার। সমতা বিধান করতে বলা হয়েছে। ডি নম্বরের মধ্যে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মেন্ডেলিফের শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা লেখো। এটার সাথে অথবা দেওয়া হয়েছে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলি রাখা হয় এবং কেন? ই নাম্বার ধাতু এবং অধাতুর মধ্যে দুটি পার্থক্য, 2 মার্কসের কোশ্চেন। সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন?
মরিচা কাকে বলে? আয়নীয় যৌগের দুটি ধর্ম। 11 নাম্বার, কার্বনের কোন বিশেষ ধর্মের জন্য আমরা আমাদের চারপাশে বিশাল সংখ্যক কার্বন গঠিত যৌগ দেখতে পাই? বেঞ্জিনের গঠন সংকেত। এটার সাথে অথবা দেওয়া আছে সম্পৃক্ত অসম্পৃক্ত কার্বন যৌগ কাকে বলে? সমযোজী যৌগ কাকে বলে? উদাহরণ। 12 নাম্বার, পিএইচ স্কেল কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম এবং সংকেত লেখো। এটার সাথে অথবা দেওয়া আছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে পার্থক্য। অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো। নেক্সট আমাদের কেমিস্ট্রি কোশ্চেন এখানেই এতটুকুই দেওয়া আছে, 25 নম্বরের কোশ্চেন। তারপরে বায়োলজি থেকে আসছে 30 নম্বর কোশ্চেন। এগুলো টোটাল 80 মার্কসের কোশ্চেন। বায়োলজির প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সৌরশক্তি শোষণে সক্ষম? আমরা সবাই জানি এটা ক্লোরোফিল সৌরশক্তি শোষণ করে। তারপরে 2 নম্বরের মধ্যে অ্যামিবা জন্মানোর জন্য যে প্রক্রিয়াটি কাজে লাগায় সেটি কি? পুষ্টিকনালীর গাত্র বরাবর ক্রমসংকুচন ও প্রসারণটি হলো, কোনটা হবে এখানে? এখানে অপশান দেওয়া আছে কেমোস্টিক চলন, পেরিস্টলিক চলন, হাইড্রোট্রপিক চলন, না ন্যাস্টিক চলন। 4 নম্বরের মধ্যে অ্যাড্রেনালিন হরমোনটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তারপর 1 মার্কসের 9টি কোশ্চেন। বংশগতির জনক কাকে বলা হয়? পাকস্থলীর প্রাচীরে অবস্থিত প্রাকগ্রন্থি থেকে ক্ষরিত পদার্থগুলির নাম। এনার্জি কারেন্সি কাকে বলে? ম্যান্ডেলের একসংকর জননের জিনোটাইপের অনুপাত কত? মানুষের ক্ষেত্রে পুরুষ ও মহিলার যৌন ক্রোমোজোমগুলি কী কী? একটি একলিঙ্গ ফুল একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ। তারপরে 11 নম্বর কোশ্চেন, শুক্রাশয়গুলি উদরগহ্বরের বাইরে স্ক্রোটামের মধ্যে অবস্থান করে কেন? 12 নম্বর, বাস্তুতন্ত্র উৎপাদকের নাম এবং বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের কারণ কী? তারপরে 2 মার্কসের 4টি কোশ্চেন দেওয়া হয়েছে, টোটাল 8 নাম্বার। জৈব বিবর্ধন দেওয়া আছে। জৈব বিবর্ধন বলতে কী বোঝায়? উদ্ভিদে বাষ্পমোচনের দুটি উদাহরণ। অমরা বা প্লাসেন্টার কাজ লেখ। যৌন সঙ্গের মাধ্যমে ছড়ায় এমন একটি ভাইরাস ঘটিত রোগের নাম। তারপরে 17 নম্বর, ম্যান্ডেলের একসংকর ক্রসে একটি প্রকট প্রলক্ষণ ও প্রচ্ছন্ন প্রলক্ষণ বলতে কী বোঝায়? তারপরে 4 মার্কসের একটি কোশ্চেন, এখানে অথবা দেওয়া হয়েছে একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং সাইনাপস কি? এটার সাথে অথবা দেওয়া হয়েছে মস্তিষ্কের মুখ্য অংশগুলির নাম লেখো এবং মস্তিষ্কের কোন অংশটি দেহভঙ্গি ও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? এটার সাথে আরেকটি আছে অগ্র মস্তিষ্কের দুটি কাজ। এটি 4 মার্কসের কোশ্চেন। এবং 5 মার্কসের একটি কোশ্চেন, মানব হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা এবং হাইপার টেনশন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসের কোশ্চেনের জন্য। শ্বসন কাকে বলে? কোন শ্বসনে পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়? সবাত ও অবাত শ্বসনের মধ্যে দুটি পার্থক্য। এ হলো আমাদের সায়েন্সের 2023-24 যে প্রিবোর্ড এক্সাম হয়েছিল সেই প্রিবোর্ড এক্সামের সায়েন্স কোশ্চেন। তোমরা এই কোশ্চেনটি 2024-এর যে মাধ্যমিক এক্সামের কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনটি স্কিপ করে বাকি কোশ্চেনগুলি তোমরা প্রিপারেশান নেবে, সেগুলি আনসার সহ রেডি করে নেবে। এগুলি থেকে কোশ্চেন তোমাদের আসতে পারে। এবং তোমাদের 2024-এ যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেনটাও তোমরা দেখবে। তোমরা 23-এর হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনটাও দেখতে পারো। এগুলি দেখতে গেলে অবশ্যই তোমাদের 24-এর মাধ্যমিক এক্সামের কোশ্চেনগুলি স্কিপ করে দেখবে। তাহলে তোমরা অনেকটি কোশ্চেন, এই 3টা কোশ্চেন থেকে অনেকটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো। 2023-24 প্রিবোর্ড, 2023-এর হাফ ইয়ারলি এক্সাম, 2024-এর হাফ ইয়ারলি এক্সাম, এই কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে। সাথে অবশ্যই 24-এর মাধ্যমিক এক্সামের কোশ্চেনটা সাথে রাখবে। যেগুলি কোশ্চেন এসেছে সেগুলি স্কিপ করে বাকি কোশ্চেনগুলি তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে তোমরা অনেকটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। সমস্ত সাবজেক্টই এরকমভাবে তোমরা দেখতে পারো। দেখে নিলে তোমরা অনেকটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো। তো ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।